অথচ বলে কি বাংলার জমিনে ইসলাম ধর্ম, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না। আপনারা বলেন তো এই জমিন কার? আসমান কার? তাম বিশ্ব জগতের মালিক কে? তোমার মতো টাকলা মুরাদ তুমি বলো হ্যাঁ এই বাংলার জমিনের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে রাগ, তোকে ধরতেছি একটু সুযোগ দিলাম। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ দেখেছে টাকলা মুরাদ এমন অপদস্থ হয়েছে, বাংলার জমিনের তাওহীদি জনতা যখন তারা জেগে উঠেছে তখন সে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। আওয়াজ দাও, বলেন ঠিক না বেঠে? যখন দেশের বাহিরে গিয়েছে তখন দেখা গেল ওই দেশের থেকে আইন করেছে এই টাকলা মুরাদ তাকে দেশের বাহিরে আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না, কানাডায় ঢুকতে দেওয়া হবে না, ওই রাষ্ট্রদ্রোহী, ওই রাষ্ট্রবিরোধী নাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন বিশ্ব নবী, দুজাহানের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। অথচ আমাদের নামাজ জীবনে কত অর্থ ছুটেছে। কোনো ব্যক্তিকে যদি বলা হয় ভাই আপনার জীবন থেকে কত অর্থ নামাজ ছুটেছে, অথচ আমরা বলতে পারবো না যে আমার জীবন থেকে কত নামাজ ছুটে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের হায়াত নামক বদৌলত যেদিন শেষ হয়ে যাবে এই দিন আমরা বুঝতে পারবো যে সময়ের মূল্য কত ছিল, সময় আমাদের কত ইম্পর্টেন্ট ছিল। এই জন্য সময়কে কাজে লাগাইতে হবে, সময়কে আমাদের আমলে পরিণত করতে হবে, আমলের জিন্দগি গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের মূল্য বুঝার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সূরার ভিতরে বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করবে, আল্লাহকে এক রব হিসাবে মেনে নেবে। রব আমাদের একজন, রব আমাদের কয়জন? আওয়াজ দিয়ে কথা বলবেন, রব আমাদের কয়জন? আল্লাহ আমাদের রব, এই কথা স্বীকার করবে অর্থাৎ ঈমান আনয়ন করবে। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, ঈমান আনয়ন করার পরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে নেক কাজ করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াতাওয়াক্কুল। দেখা গেল রাত্রের শেষ প্রহরে যখন আমরা সকলেই ঘুমের ভিতরে নিমজ্জিত থাকি, এমন অবস্থায় এই মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণী আল কুরআন তারা পড়তে থাকে। তারা ঘুমের তোয়াক্কা করে না, মালিকের পবিত্র কুরআন হেফজ করার জন্য তারা সকালবেলা কনকনে শীতের ভিতরে উঠে তারা হাতে নিয়ে তারা কুরআন পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে এক নিয়ামত আজকে আমাদের এই ডেগের ছালাবাসীকে দিয়েছেন, এটা এক বড় অকুতবয় নিয়ামত, যে নিয়ামতের শুকর গুজার করা শেষ করা যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা ইহসান। এই জন্য আমি সকলকে আকুল আবেদন করব, আমরা সকলেই যারা যে কর্মস্থলে আছি সকলেই আমরা প্রস্তুতি নিয়ে আমরা সকলে মাহফিলের দিকে রওনা হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অল্প, কথাও অল্প বলবো। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সম্মুখে আমি কোরআন এবং হাদিসের আলোকে কিঞ্চিত পরিমাণ আলোচনা প্রায় চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র 30 পারা কোরআনের ভিতরে 114 খানা সূরা আছে।
এর ভিতরে একটি সূরা হচ্ছে সূরাতুল আসর। এই সূরাটা এমন একটা সূরা, আমাদের 4 ইমামের একজন ইমাম, প্রসিদ্ধ ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন যে পবিত্র কুরআন 114 খানা সূরা নিয়ে 114 খানা সূরার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেবলমাত্র এই সূরাতুল আসর নাজিল করে অন্য কোনো সূরা নাজিল নাও করতেন, তাহলে এই উম্মতের জন্য এই সূরাতুল আসরই যথেষ্ট ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সূরা নাজিল করছেন যে সূরাটার ভিতরে মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিহিত রেখেছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন কিসের জন্য, আর এই সূরাটাকে সূরাতুল আসর বলে নামকরণ কেন করেছেন, এইগুলা আলোচনা করতে গেলে অনেক ব্যাপক সময়ের প্রয়োজন। সম্মানিত হাজরিন, ওয়াল আসর, আসর শব্দের অর্থ হচ্ছে সময়, মহাকাল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের যে গুরুত্ব আছে, সময়ের যে কত মূল্য, সময়ের মূল্য বুঝাইতে গিয়ে মানব জাতিকে পূর্ণাঙ্গ কমপ্লিট একটা সূরা, এই সূরার শুরু অংশ সূরাতুল আসর দিয়ে তিনি শুরু করছেন, যাতে করে মানব জাতি এই জিনিসটা বুঝতে পারে যে সময়ের মূল্য অতীবই প্রয়োজন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সময় দিয়েছেন। মানুষ আমরা সময় অতিক্রম করি, আমাদের সময় চলে যায়, কিন্তু আমরা সময়কে কোনো সময় কাজে লাগাই না। সময় আমাদের কতভাবে কত সিস্টেমে আমাদের সময় চলে যায়, কিন্তু আমরা সময়ের মূল্য বুঝি না। দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে হায়াত নামক দৌলত দিয়েছেন, এই হায়াত নামক দৌলত বুঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এই হায়াত যে মানুষের গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা এক্সাম্পল, উদাহরণ আপনাদের সামনে পেশ করব। দেখেন, একটা সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল সে মৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। দেখা গেল ইসলামী শরীয়ত বলে যে তার কোনো জানাজা নাই, তার গোসল আসল কিচ্ছু করাইতে হবে না, বরঞ্চ তাকে মাটির একটা গর্ত করে তাকে কোনোভাবে তাকে পুঁতে ফেললেই চলবে। সম্মানিত হাজরিন, দেখেন, একটা মায়ের গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে 1 মিনিট সময়, অর্থাৎ 1 মিনিট হায়াত সে এই দুনিয়ার বুকে পেয়েছিল, 1 মিনিট পরেই সে সন্তানটা মারা গিয়েছে। দেখা গেল এই সন্তানের ব্যাপারে ইসলামী শরিয়াত বলতেছে যে তার সুন্দর দেখে একটা নাম রাখা, এরপরে সুন্দর করে তাকে গোসল করাও ইসলামী শরিয়া মোতাবেক, এরপরে তার জানাজা পড়াও। জানাজা তার উপর, সমাজের উপর ফরজে কিফায়া। যদি কোনো ব্যক্তি জানাজা না পড়ে তাহলে সকলে গুনাহগার হয়ে যাবে। এরপরে তাকে সুন্দর করে জানাজার নামাজ পড়িয়ে তাকে কবরস্থ করা। সম্মানিত হাজিরিন, যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে একটা সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেছে, এর ভিতরে সে 1 মিনিট টাইম পেয়েছে। এই জন্য ইসলাম বলে তার জানাজা পড়াইতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, এরপরে জানাজা পড়াইয়া তাকে কবরস্থ করতে হবে। কিন্তু একটা সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করলো, তার জানাজা নাই, তার কাফন দাফন কোনো কিচ্ছু নাই। দেখেন, 1 মিনিট সময় পাওয়ার কারণে ইসলামী শরিয়া তার উপর প্রয়োগ হয়ে গেছে, যার কারণে তার উপর
জানাজা এবং সুন্দর করে কাফন দাফন করানো, এটা আমাদের উপর এটা ফরজে কিফায়া হয়ে গেছে। এটা কেন হয়ে গিয়েছে? এই সময়ের কারণে হয়ে গেছে। এই জন্য সময় যে কত মূল্যবান এটা আমরা এখন টের পাইতেছি না। আজকে এখানে তাহফিজুল উম্মাহ মাহফিলের এখানে হয়তো অনেকে চিন্তা করব যে মাহফিলে গেলে কি হবে, চতুর্দিকেই তো মাহফিল হয়। না না ভাই, এই মাহফিল এতই গুরুত্বপূর্ণ। আপনি যদি উলামায়ে কেরামের চেহারার প্রতি তাকান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারার প্রতি তাকায়, সাথে সাথে তার সগীরা গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সময় দিয়েছেন, হায়াত নামক বদৌলত দিয়েছেন, কিন্তু মানব জাতি আমরা এই সময়কে কাজে লাগাই না। এই সময়কে হেলাই খেলাই দোকানপাটে বিভিন্নভাবে আমরা এই সময়কে নষ্ট করে দেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমার কোনো করণীয় আছে কিনা? আল্লাহর হাবিব আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওরে আমার সাহাবী, এই যে যুদ্ধ চলতেছে, জিহাদের কাজ চলতেছে, এখন তোমার সর্বপ্রথম কাজ হইল আমার সাহাবীদের সাথে তুমি জিহাদে শরীক হওয়া। আল্লাহর নবীর সাহাবী সাআদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর হুকুম পেয়ে তিনি জিহাদের ময়দানে লড়াকুর মতো তিনি জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শেষ হওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবীরা, দেখো তো আমার সাহাবীদের ভিতরে কতজন শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম গনে সাহাবীদের লাশ বিশ্ব নবীর সামনে উপস্থিত করলেন। এক পর্যায়ে বিশ্ব নবী বলছেন, ওরে আমার সাহাবারা, আমার আরেকজন সাহাবী আছে, দেখো তাকে তালাশ করো, সেও শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম ময়দানের ভিতরে তিনি চতুর্দিকে কুজাকুজি করার পরে এক পর্যায়ে আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পেয়েছে। বিশ্ব নবীর দরবারে নিয়ে এসেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার প্রতি তাকাইয়া তিনি খেদে দিলেন, আবার পরক্ষণেই আসমানের দিকে তাকাইয়া বিশ্ব নবী, দু জাহানের নবী, তিনি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনি আসওয়াদ আস-সাঈ আপনার সাহাবীর চেহারা দিকে কেঁদে দিলেন, আবার আপনি আপনার এই সাহাবীর চেহারার থেকে মুখ ফিরে আকাশের দিকে তাকাইয়া আপনি আবার হাসি দিলেন, এটার কারণ আমরা জানতে চাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ওরে আমার সাহাবারা, শুনো শুনো, এই যে আমার সাহাবী একটু আগে আসওয়াদ আস-সাঈ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু দেখা গেল তার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি তার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, তার জীবনে তিনি হজ আদায় করেন নাই, কাউকে যাকাত দেন নাই, কোনো কিছু করেন নাই। দেখা গেল জিহাদের হুকুম ছিল, জিহাদ করা ফরজ, সে সৈন্যদের কাতারে গিয়ে ইসলামের পক্ষে শত্রুদের মোকাবেলায় জিহাদে অবতীর্ণ হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। এই জন্য আমার মনে দুঃখ, বেচারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু সে তার জীবনে কোনো নামাজ পড়ে নাই,
হজ করে নাই, যাকাত দেয় নাই, অন্যান্য বিধানাবলী তার উপর প্রয়োগ হয় নাই, কিন্তু জিহাদের হুকুম ছিল। সে জিহাদে গিয়েছে, জিহাদ করতে করতে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে করতে সে শহীদ হয়ে গিয়েছে। এই জন্য আমি ক্রন্দন করতেছি। কিন্তু পরক্ষণেই যখন আমি আসমানের দিকে তাকাইলাম, জিবরাইল আইসা আমাকে বলতেছে, গো আল্লাহর নবীজি, আপনার এই সাহাবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুয়ান। আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট। বিশ্ব নবীকে বলছে, ওগো নবীজি, আপনিও তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে বোঝা গেল সময়ের কত মূল্য। আমরা সময়কে কাজে লাগাই না। আমাদের সময় কতভাবে হেলায় খেলায় আমাদের জিন্দগি চলে যাচ্ছে। আমাদের জীবন থেকে কত নামাজ চলে যায়, এক ওয়াক্ত নামাজের জন্য পর্যন্ত আফসোস করি না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তির জীবন থেকে যদি এক ওয়াক্ত নামাজ চলে যায়, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি কাফের হয়ে যায়। অথচ আমাদের জীবন থেকে কত ওয়াক্ত নামাজ চলে যায়, কতভাবে চলে যায় নাম। অথচ আল্লাহর রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বিশ্ব নবী, দু জাহানের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। অথচ আমাদের নামাজ জীবনে কত অর্থ ছুটেছে। কোনো ব্যক্তিকে যদি বলা হয়, ভাই আপনার জীবন থেকে কত অর্থ নামাজ ছুটেছে, অথচ আমরা বলতে পারবো না যে আমার জীবন থেকে কত নামাজ ছুটে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের হায়াত নামক বদৌলত যেদিন শেষ হয়ে যাবে, এই দিন আমরা বুঝতে পারবো যে সময়ের মূল্য কত ছিল, সময় আমাদের কত ইম্পর্টেন্ট ছিল। এই জন্য সময়কে কাজে লাগাইতে হবে, সময়কে আমাদের আমলে পরিণত করতে হবে, আমলের জিন্দগি গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের মূল্য বুঝার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সূরার ভিতরে বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করবে, আল্লাহকে এক রব হিসাবে মেনে নেবে। রব আমাদের একজন। রব আমাদের কয়জন? আওয়াজ দিয়ে কথা বলবেন, রব আমাদের কয়জন? আল্লাহ আমাদের রব, এই কথা স্বীকার করবে, অর্থাৎ ঈমান আনয়ন করবে। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, ঈমান আনয়ন করার পরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে নেক কাজ করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একজন আরেকজনকে সত্যের উপদেশ দিতে হবে। 4 নাম্বার কাজ, 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিতে হবে। 4 গুণ ওলা মানুষ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কয় গুণ? 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমলে সালেহ করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের একজনকে আরেকজন ভালো কর্মের উপদেশ দিতে হবে। 4 নাম্বার কাজ হচ্ছে আমাদের 4 নাম্বার গুণ হচ্ছে একজন আরেকজনকে বিপদ আপদের সময় ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। কয়টা গুণ বললাম? 4টা গুণ। 4টা গুণ। এই 4 গুণ ওলা মানুষ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষই কি? ক্ষতিগ্রস্ত। এর ভিতরে এই 4 গুণ যাদের ভিতরে থাকবে তারাই পরিপূর্ণ কমপ্লিট মানুষ, পরিপূর্ণ কমপ্লিট
ইমানদার, পরিপূর্ণ কমপ্লিট মুত্তাকি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান আমরা মুখে স্বীকার করি, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অর্থাৎ ঈমান তিন জিনিসের নাম। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। কিন্তু এটা মুখে বলি, শুধু মুখের বাক্য, কিন্তু বাস্তবে এটার কোনো রূপরেখা পাওয়া যায় না। ঈমান তো কত মানুষই দাবি করে। এই যে টাকলা মুরাদ, সে বলে যে আমি মুসলমান, কিন্তু তার বাক্য কি কয়? আমাদের এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না। টাকলা মুরাদ সে মুসলমান, অথচ বলে কি বাংলার জমিনে ইসলাম ধর্ম, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না। আপনারা বলেন তো এই জমিন কার? আসমান কার? তাম বিশ্ব জগতের মালিক কে? তোমার মতো টাকলা মুরাদ তুমি বলো হ্যাঁ এই বাংলার জমিনের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে রাগ, তোকে ধরতেছি একটু সুযোগ দিলাম। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ দেখেছে টাকলা মুরাদ এমন অপদস্থ হয়েছে। বাংলার জমিনের তাওহীদি জনতা যখন তারা জেগে উঠেছে, তখন সে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? যখন দেশের বাহিরে গিয়েছে, তখন দেখা গেল ওই দেশের থেকে আইন করেছে এই টাকলা মুরাদ তাকে দেশের বাহিরে আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না, কানাডায় ঢুকতে দেওয়া হবে না। ওই রাষ্ট্রদ্রোহী, ওই রাষ্ট্র বিরোধী কাজ করে দেশ থেকে মানুষের গণজোয়ারের আন্দোলনের কারণে পলাইতে বাধ্য হয়েছে। অবশেষে আবার বাংলার জমিনে আসছে। আমরা বলি শিক্ষা নেন, ওখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আমরা তো সুশীল মানুষ, আমাদেরকে জঙ্গি বলা হয়। আমরা জঙ্গি না। যদি জঙ্গি হইতাম তাহলে সে কানাডা থেকে যখন বাংলার জমিনে ঢুকছে, তখন এই বাংলার জমিন যদি উগ্রবাদী হইতো, মুসলিম যদি উগ্রবাদী হইতো, তাহলে এর মতো টাকলা মুরাদ আর বাংলার জমিনে ঢুকতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ কিন্তু ধরার সময় প্রকৃতপক্ষে ধরে পেলে। দেখেন অতীতে বাকি 16 বছর অতীতের যারা আমাদের উপর শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে নিরপরাধ মানুষের উপর অত্যাচার নিপীড়ন কর, কিন্তু আমি যখন ধরব তখন তোদেরকে এত লাঞ্ছনা করব, এত লাঞ্ছনার শিকার করব যে বাংলার জনগণ তোদেরকে এমনভাবে প্রত্যাখ্যান করবে, বাংলার জমিন থেকে তারা পালাইতে, ভারতে কি আশ্রয় নিতে বাধ্য হবে। আওয়াজ দেওয়া ঠিক না বেঠে? সম্মানিত হাজরিন, এই জন্য যারা আমাদেরকে বলে উগ্রবাদী, শুনে রাখেন মুসলিম জাত কখনো উগ্রবাদী নয়। মুসলিম জাতি তারা বীরের জাতি, জিহাদ করতে জানে। আর জিহাদ এটা শরীয়ত সম্মত বিধান। নামাজ যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ করাও ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজরিন, ঈমান শিখতে হবে সাহাবায়ে কেরামদের থেকে, ঈমান শিখতে হবে হক্কানি উলামায়ে কেরামদের থেকে। আপনারা দেখবেন প্রায়শই দোকানপাটে বৈশা বলে যে আমি তো সবচেয়ে বড় ঈমানদার, অথচ মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়েছে, সে নামাজে যাওয়ার কোনো তোয়াক্কা করে না, অথচ দোকানপাটে বৈশা বড় বড় গল্প করে যে আমি সবচেয়ে ঈমানদার, আমার চেয়ে বড় পাকাপুক্ত ঈমানদার আর কেউ নাই। ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, উলামায়ে কেরামদেরকে ঈমানের সবক শেখায়, ঈমানের সবক শেখায়। আমার বাসায় যদি বলি যে তুমি তো নামাজই পড়ো না বিশ্বনবীর হাদিস মোতাবেক, তুমি তো কাফের। সুতরাং সাবধান হয়ে যান, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগতে আসবেন না, উলামায়ে কেরামের পিছনে লাগতে আসবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, নবীজি আপনি বলে দিন যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিবে, তাদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ঘোষণা দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরামদের থেকে ঈমান শিখতে হবে। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরামদের থেকে ঈমান শিখতে হবে। কিন্তু আজানের টাইম হয়ে গেছে, এই জন্য কথা বিলম্ব করতে চাই না। সংক্ষেপ এতটুকু কথা বলতে চাই, আমাদের সমাজের দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের ভিতরে 4টা গুণ আছে, এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত আর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা গুণ কি? 1 নাম্বার, যারা আল্লাহকে রব হিসাবে মানবে, ঈমান আনয়ন করবে। 2 নাম্বার কাজ হচ্ছে যারা আমলে সালেহ করবে। 3 নাম্বার কাজ যারা একজন আরেকজনকে সত্যের উপদেশ দিবে। 4 নাম্বার কাজ হচ্ছে যারা বিপদ আপদে একজনের পাশে আরেকজন ধৈর্যের সবক দিবে, উপদেশ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টি সিফাত জিন্দেগির ভিতরে গঠন করবার, প্রয়োগ করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।